ওয়াল ফ্যান অথবা টেবিল ফ্যানের নেক বা ঘাড় ভেঙে গেলে ফ্যান অকেজো হয়ে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা একটি ঘাড় ভেঙে যাওয়া ওয়াল ফ্যানের ঘাড় বা নেক পরিবর্তন করব। তো এই যে সেই ওয়াল ফ্যানটি যার ঘাড় এখান থেকে ভেঙে গেছে, যাকে মূলত নেক বলা হয়। তো ভেঙে যাওয়ার ফলে এই ফ্যানটি অকেজো হয়ে পড়ে আছে, কোনোভাবে ওয়ালে সেটিং করা যাচ্ছে না। তো আমরা শুধুমাত্র ঘাড় পরিবর্তন করব না, তার সাথে ফ্যানের একটি সমস্যা রয়েছে তাও মেরামত করব। আর সেই সমস্যাটি হলো ফ্যান চলতে চলতে হঠাৎ করে জাম হয়ে যায় বা ভীষণ শব্দ করে। তো মূলত দীর্ঘদিন চলতে চলতে তো এই যে নাটটি দেখছেন, এই নাট এবং বোল্ট খুলতে হবে, তারপরেই মূলত ঘাড় বা নেক খোলা যাবে। তো যা বলছিলাম, দীর্ঘদিন ফ্যান চলতে চলতে যে রোটার রয়েছে তার যে শ্যাফট যে যা ঘোরে, ওই শ্যাফটটি মূলত ময়লা হয়ে যায়। যেখানে বুশ রয়েছে ঠিক ওইখানে সঠিকভাবে ময়লা পরিষ্কার করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা ভাঙা নেক পরিবর্তন করার জন্য খুলে নিচ্ছি এবং মার্কেটে আপনারা এই একই মডেলের নেক পেয়ে যাবেন, সামান্য দাম নেবে। তো মার্কেটে যাওয়ার আগে এই নেকটি খুলে নিয়ে যেতে হবে, কারণ বিভিন্ন মডেলের নেক পাওয়া যায় যেগুলো মূলত টেবিল ফ্যান এবং ওয়াল ফ্যানের মডেল ভেদে বিভিন্ন রকম হতে পারে। তো নেকের এই অংশ আমরা যেটা খুলছি, যেটা মূলত মোটরের সাথে সংযুক্ত করা ছিল, এই যে খুলে নিয়েছি। একটি স্ক্রু রয়েছে, ওই স্ক্রু লুজ দিয়ে আমরা খুলে নিয়েছি এবং এই যে এখান থেকে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে মূলত ফ্যান ওয়ালে থাকবে না, পড়ে যাবে। তো এ কারণেই মূলত এই নেক পরিবর্তন করতে হবে। তো আপনারা ইচ্ছা করলে নিজেরাই পরিবর্তন করতে পারবেন, তার জন্য মূলত ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিও মূলত এত বড় হওয়ার কথা না, তারপরেও বড় করেছি যেহেতু আমি মোটর খুলবো এবং মোটরের ভিতরে একটু WD-40 স্প্রে করব, যাতে খুব সহজেই জাম ক্লিয়ার হয়ে যায়। এবং গিয়ার বক্স খুলে নিচ্ছি। তো স্ক্রু 4টি নাট স্ক্রু রয়েছে, যা আমরা খুলে নিচ্ছি এবং পরবর্তীতে এগুলো আবার সেটিং করব বা ফিটিং করব। তো আস্তে খুলতে হবে সাবধানে, যাতে কয়েলের সাথে, এই যে স্টার্টারের সাথে যে কয়েল রয়েছে তার সাথে যাতে কোনোভাবে আঘাত না লাগে, যেহেতু এটা খুব চিকন তার, 38 নাম্বার। তো দেখেন এই যে শ্যাফট রয়েছে, এই শ্যাফটের উপরে কিছু কালো কালো দাগ দেখা যাচ্ছে। এই কারণেই মূলত বুশের সাথে এটা বেঁধে যায়, অর্থাৎ যখন ঘুরে তখন বুশের সাথে এটা আটকে ধরে। তো আমরা WD-40 ব্যবহার করে এই কালো দাগগুলি পরিষ্কার করব। আপনারা থিনার ব্যবহার করতে পারেন যদি WD-40 না থাকে। তো কোনোভাবেই এখানে মোবিল ব্যবহার করা যাবে না বা অন্য কোনো তেল ব্যবহার করা ঠিক না, তাহলে আঠালো হয়ে যাবে এবং জাম হয়ে যাবে, ময়লা জড়াতে থাকবে। তো বুশগুলিও আমরা WD-40 ব্যবহার করে পরিষ্কার করে নিচ্ছি। তো খুব সহজেই ফ্রি হয়ে যাবে, যার রেজাল্ট মূলত সাথে সাথেই পাওয়া যায়। তো WD-40 ব্যবহার খুবই ভালো। WD-40 ব্যবহার করলে এসব ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমরা যে রোটার রয়েছে তা ঘুরিয়ে মূলত ফ্রি করে নিচ্ছি, যাতে ময়লাটা ক্লিয়ার হয়ে যায়। এবং একটি জুট ব্যবহার করে ওই যে কালো দাগগুলি ছিল তা আমি পরিষ্কার করে নিয়েছি এবং খুব ভালোভাবে যেভাবে ছিল ঠিক একইভাবে আমি সেটিং করে নিচ্ছি। 4টি স্ক্রু পর্যায়ক্রমে সমানভাবে টাইট করতে হবে এবং একটি হ্যামার দিয়ে হালকা বাড়ি দিতে হবে, যাতে রোটার যদি কোনো জাম থাকে তাহলে খুব ভালোভাবে ফ্রি হয়ে যাবে। তো স্ক্রু 4টি আমি টাইট করে দিয়েছি এবং দেখছি কোনো জাম রয়েছে কিনা, শ্যাফট ঘুরছে। তারপরেও একটি হ্যামার ব্যবহার করে আমি এর কোনায় কোনায় যে স্টার্টার রয়েছে তার কোনায় কোনায় আমি হালকা বাড়ি দিচ্ছি, যাতে রোটারের জ্যাম সেরে যায় এবং শ্যাফট ফ্রি ঘোরে। তো দেখেন শ্যাফট অনেকটা ফ্রি ঘুরছে।
তো এতটুকুই করতে হবে যাতে শ্যাফট কোনোভাবেই যাতে জ্যাম না হয়, ফ্রি ঘোরে। এবং আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখছি শ্যাফট ঘুরছে, অর্থাৎ আমার বডি নেই এবং কোনোভাবে জাম নেই। তো এই পর্যায়ে আমি এই যে নেক দেখছেন তা আমি নিয়ে আসছি। তো মার্কেটে আপনারা পেয়ে যাবেন যেখানে মূলত ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাওয়া যায়, রাইস কুকার, ব্লেন্ডার বা ইলেকট্রিক আয়রন এই জাতীয় যে পার্টস পাওয়া যায় সেখানে মূলত এই ধরনের নেক পেয়ে যাবেন। এবং এখানে সেটিং করার জন্য যে মুভিং রয়েছে তার যে তার রয়েছে এই তার খুলে নিতে হবে। তো এখানে মূলত বিভিন্ন মডেল হতে পারে, এখানে এই তার খুলে নিতে হবে। এই যে এখানে লক করা ছিল এবং এই রাবার সরিয়ে মূলত ব্রেকের মতোর যে তার থাকে সেই তার খুলে নিতে হবে। এই যে বড় ছিদ্র দিয়ে বের হয়ে গেল এবং পরবর্তীতে আমি এইভাবে সেটিং করে নেব আবার। তো নেক সেটিং করতে হলে আমার ক্যাবেল কাটতে হবে, কারণ ক্যাবেল খুলতে হবে। পাওয়ার সাপ্লাই যে ক্যাবেল, রোটারি সুইচ হতে যে ক্যাবেল বা রেগুলেটর হতে যে ক্যাবেল মূলত মোটরে গেছে, মোটরের দিকে চলে গেছে, ঠিক ওই ক্যাবেল আমার কাটতে হবে এবং পরবর্তীতে তাতাল ব্যবহার করে ঝালাই করে নিতে হবে। এই যে সেই ক্যাবেল, যেখানে মূলত 4টি ক্যাবেল রয়েছে, একটি কমন যেটা কালো, এবং এই তিনটি স্প্লিটের জন্য মূলত 3টি ক্যাবেল দেওয়া আছে। এবং এই যে কালো ক্যাবেলটি আমি খুলে নিচ্ছি, নিউট্রালের সাথে সংযুক্ত করা ছিল। এবং এই যে ক্যাবেলগুলি দেখছেন আমি একটু বড় করে কাটবো, কারণ পরবর্তীতে সেটিং করার সময় যাতে কালার কোড মিলে যায়, না হলে স্প্রিটে সমস্যা হবে। এই যে লাল, সাদা এবং সবুজ আমি একটু রেখে কেটেছি আর কি, পরবর্তীতে যাতে বোঝা যায়। এবং লাল ক্যাবেল দিয়ে, পাওয়ার সাপ্লাই লাল ক্যাবেল দিয়ে যে ফেজ আসছে তা এই 3 ক্যাবেলের মাধ্যমে মূলত মোটরে চলে গেছে এবং 3টি ক্যাবেলের মাধ্যমে মূলত 3 রকম স্প্রিট আসে এবং কালো ক্যাবেলটি মূলত নিউট্রাল বা কমন। তো এই যে নেক রয়েছে, নেকের উপর দিক থেকে দিয়ে আমি মোটরের দিকে যে ক্যাবেল চলে গেছে সেই ক্যাবেল ঢুকিয়ে নিচ্ছি। এবং এই যে তার রয়েছে শক্ত, এটি আমি মূলত মুভিংয়ের যে মুভিং গিয়ার বক্সের যে তার সেটিও ঢুকিয়ে নিয়েছি এবং নেক আমি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফিটিং করে দেব। যে গ্রুপ রয়েছে গ্রুপের ভিতর এইটা ঢুকে যাবে, এই যে গ্রুপ রয়েছে বডির সাথে, এই বডির সাথে যে গ্রুপ রয়েছে গ্রুপের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এইখানে। এই যে সুন্দরভাবে এই যে ঢুকে যাবে এবং বোল্ট এবং নাট দিয়ে আমি টাইট করে নেব। তো মোটামুটি টাইট করতে হবে, আবার অতিরিক্ত টাইট করলে ফ্যান উঁচু নিচু হবে না। তো তার আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি এবং মুভিংয়ের যে গিয়ার বক্স রয়েছে তাও সেটিং করে নেব। অন্যান্য ফ্যানের ক্ষেত্রে গিয়ার বক্সের যে মুভিং নব রয়েছে তা এমন নাও হতে পারে। তো এই যে রাবার রয়েছে, রাবার দিয়ে মূলত রাবার ব্যবহার করে এই গিয়ারের তারটি, গিয়ার বক্সের তার আমি লক করছি এবং গিয়ার বক্সের যে ব্রেকের তার তা আমি এখানে এটা লক করে দেব, যাতে বডি হতে হালকা সুতো টান দিলেই এটা মুভিং শুরু হয়। এবং নেক ফিটিং করে ফ্যানের বডির সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। মুভিং গিয়ার বক্সের সাথে যে ফ্ল্যাট বার রয়েছে তা আমি বডির সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে নিচ্ছি এবং এই যে স্ক্রু রয়েছে এই নেকের সাথে মোটরের যে রড রয়েছে তাও আমি আটকিয়ে নিচ্ছি। এবং এই যে টেপিং করছি, মূলত পূর্বে এখানে কমন যে ক্যাবেল ছিল তা ক্যাবেল লাক্স দ্বারা আটকানো ছিল। তো আমি যেভাবে কালার কোড ছিল ঠিক ওইভাবে কালার কোড মিলিয়ে রেড, হোয়াইট এবং ব্লু সুন্দর করে তাতাল দিয়ে ঝালাই করে নিচ্ছি। যদি তাতাল না থাকে তাও এ ধরনের কাজ করতে পারবেন। তখন আপনি এই যে ক্যাবেলগুলি একটু লম্বা করে কাটবেন এবং পরবর্তীতে ক্যাবেল কানেকশন করে সুন্দরভাবে টেপিং করে দেবেন, ঝালাই করার প্রয়োজন হবে না। তো দেখেন এই যে রোটারি টাইপ যে রেগুলেটর সুইচ রয়েছে তা আমি সুন্দরভাবে ঝালাই করে ক্যাবেল কানেকশন করে দিয়েছি এবং এই যে খুব সুন্দরভাবে কাজ করছে। তো আমি যে ব্যাক কভার ছিল তা
স্ক্রু দিয়ে আটকিয়ে নিচ্ছি এবং একটু টেস্ট করব পাওয়ার সাপ্লাই দিয়ে যাতে সুন্দরভাবে ফ্যান চলে কিনা। তো পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি, এবার দেখেন আমার ফ্যান সুন্দরভাবে চলছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।